জামাই বাড়িতে আছে, তার একটু কস্ত টস্ত দিয়ে না খাইলে তো আপ্যায়নটা হয় না, তাই না? তো ওই যে বাড়িতে দাওয়াত ছিল পুরা জামাই আইছে বলে দিয়ে দিছি। জামাই বাবাজির লেগে আর মুরগাটা জব করুন না, তাই তো? আচ্ছা মুরগা কারণই তো আমি বুঝতেছি না, এইটা দিয়ে তো চালাই দিতে পারবা। জনপ্রতিনিধিদের লাজ লজ্জা শরম কিছু থাকতে নেই। আমাদের এই যুব সংঘের সাইনবোর্ড লাগানোটা মনে হয় খুব জরুরি ভাই। রতনের বিরুদ্ধে এতক্ষণ যে শুনলাম আর প্রমাণ যে পেলাম, তাতে তো মনে হয় না রতনের কমিটি থাকতে পারে। কি হইলো, আপনি এখনো খাওয়ান শুরু করেন নাই? তুমি বাইরে না দিলে কি আমি কোনোদিন খাইছি? শোনো, জরুরি একটা কথা, এইখানে একটু মাংসের তরকারি আছে, জামাই বাড়িতে আছে, তার একটু কস্ত টস্ত দিয়ে না খাইলে তো আপ্যায়নটা হয় না, তাই না? তো ওই যে বাড়িতে দাওয়াত ছিল পুরা জামাই আইছে বলে দিয়ে দিছি, তুমি এইটা দিয়ে কালকে জামাই খাই। শুনেন, এই যে বানানোর কথা না আমারে কইেন না, আমি খুব ভালো করে জানি আপনি মাংসের তরকারিটা ছায়া লইয়েছেন। বুঝোই যখন তাহলে কোন দরকার কি? তার মানে জামাই বাবাজির লেগে আর মুরগাটা জব করুন না, তাই তো? আচ্ছা মুরগা কারণই তো আমি বুঝতেছি না, এইটা দিয়ে তো চালাই দিতে পারবা, ব্যবস্থা তো হইলই। সি 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 সি, আপনি হইলেন একটা মেম্বার মানুষ, আরে মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যান, আরে ওইখানে যাইয়া তরকারি ছায়া আনেন, আপনার লজ্জা করে না? না, মোটেই করে। জনপ্রতিনিধিদের লাজ লজ্জা শরম কিছু থাকতে নেই, বুঝছি? স্পেশাল কোম্পাইরা আর খাওয়ান। দাঁড়াও, দুই মিনিট। এই প্লেটে রাখেন পানি। কি ব্যাপার, এত বাড়তি খরচ? আর এখানে তো আমার সাইন হওয়ার কথা, কিন্তু আমার তো সাইন নেই। এ কি সেক্রেটারির কাজ? হ্যাঁ ভাই, সেক্রেটারির কাজ। আচ্ছা, পরে দেখতেছি। আচ্ছা, শহরে যে কারণে রাখা, শহরে বলতে এই আমাদের যুব সংগঠনের কর্মী কতজন, মানে সদস্য সংখ্যা কতজন? ভাইজান 18 জন। এখানে কয়জন আছে? 5 জন। আর আমি 6 জন। তো বাকি 12 জন কোথায়? আমি তোর বললাম না যে সবাইকে ডাকবি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে ভাই শীতের রাত তো, তাছাড়া আর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হইলো আমাকে যে রতন তো আমাকে এই যুব সংঘের ভিতরে গ্রুপিং শুরু করে দিছে। গ্রুপিং? আচ্ছা শোনো, আমি যখন গ্রামে এসেই গেছি, মানে আমি যতদিন গ্রামে আছি, আমাদের যুব সংঘকে সুন্দর করে গড়ে তুলব, এর জন্য তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভাই আমার একটা কথা আছে। একটা কথা? তুই তো অনেকগুলো বলিস। না ভাই, একটাই কম। বল। আমাদের এই যুব সংঘের সাইনবোর্ড লাগানোটা মনে হয় খুব জরুরি ভাই। আচ্ছা, আমি যে লেজারটা দেখলাম, এত খরচ, এত টাকা উঠছে, এত খরচ হচ্ছে, এর মধ্যে একটা সাইনবোর্ড হলো না কেন? আর এখন পর্যন্ত আমাকে এই সাইনবোর্ডের কথা শুনতে হবে কেন? ঠিক আছে, কালকে সাইনবোর্ড অর্ডার দেয়, টাকা যা লাগে ওটা ওর ব্যক্তিগত খরচ থেকে দেবো। ভাইজান, রতন যদি আমাকে কিছু বলে? রতনের বিরুদ্ধে এতক্ষণ যে শুনলাম আর প্রমাণ যে পেলাম, তাতে তো মনে হয় না রতনের কমিটি থাকতে পারে। তাহলে কি ভাই নতুন করে কমিটি দিবেন? গঠনতন্ত্রের আইন অনুযায়ী আমাদের সদস্য মানে আমরা কর্মীরা যদি একত্রবদ্ধ হই এবং সংগঠনের প্রয়োজনে যদি সংগঠনকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তখন তাই করবো। এটা তোমার একা চাও না, তোমাদের সকলে চাও। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা আলোচনা করবো।